হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। যেহেতু কোনো নিউজ নেই, শাকিব খানের নতুন একটা পোস্টার এসেছিল, সেটা নিয়ে কথা বলেছিলাম, এর জন্য আর কি এখন নতুন ভিডিও আসতে একটু দেরি হচ্ছে। তো আজকের ভিডিওতে কথা বলবো এবারের ঈদে মুক্তি পাওয়া যে 5টা সিনেমা রয়েছে সেই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে। হ্যাঁ, 10 দিন হয়ে গিয়েছে এবং 10 দিনের বক্স অফিস কালেকশন অবশেষে আমাদের হাতে এসেছে। দুই একটা সিনেমা আসলে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বাট আনঅফিসিয়াল স্টেটমেন্ট রয়েছে অন্যান্য সিনেমাগুলোর, সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতেই। তো প্রথমেই কথা বলি প্রিন্স সিনেমাটাকে নিয়ে। যেই সিনেমাটার আসলে অনেক বেশি ক্রেজ ছিল, সেই সিনেমাটা খুব বেশি একটা ইনকাম করতে পারেনি মাল্টিপ্লেক্স থেকে। হ্যাঁ, মাল্টিপ্লেক্স থেকে প্রথম 5 দিনে প্রায় এই সিনেমাটা আয় করেছিল 86 লক্ষ টাকার মতো। তো এটা কিন্তু আসলে শাকিব খানের সিনেমা অনুযায়ী কম টাকায়, কারণ এই যে তাণ্ডব সিনেমাটা আছে বা তুফান সিনেমাটা আছে, সেই সিনেমাটা কিন্তু প্রথম 10 দিনে প্রায় 5 থেকে 7 কোটি টাকার মতো ব্যবসা করেছিল। তো প্রথম 5 দিন যাওয়ার পর এই সিনেমাটার আয় আরও অনেক ড্রপ করে, 19 লক্ষ, 17 লক্ষ, 18 লক্ষ এরকম করে ইনকাম হতে থাকে এবং অবশেষে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 1,66,00,000 টাকার মতো। তো 10 দিনেই প্রিন্স সিনেমার মাল্টিপ্লেক্স আয় হচ্ছে 1,66,00,000 টাকা। তাছাড়া শোনা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে নাকি এই সিনেমাটি প্রায় 16 কোটি টাকা উঠিয়ে নিয়েছে। এখন একটা বিষয় যে 133টা হলে মুক্তি দেওয়া হয়েছে, রেন্টাল হিসাবে যদি 5 থেকে 7 লাখ টাকা করেও নেয় তাহলে কিন্তু এই সিনেমাটা অলরেডি 10 থেকে 12 কোটি টাকা উঠিয়ে নিয়েছে। যদি এর থেকে কম হয় তাহলে আরও কম টাকা উঠিয়েছে এই সিনেমাটা। এখন কথা বলবো রায়হান রাফিকে নিয়ে। হ্যাঁ, রায়হান রাফি নতুন একটা সিনেমা যে এসেছে প্রেসার কুকার, সেই সিনেমার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং এই সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো এখন। তো এই সিনেমাটি প্রথম 5 দিনে কিন্তু ভালো ইনকাম করেছিল, যদিও কোনো শো পায়নি, তবে এই সিনেমাটি কিন্তু প্রথম 5 দিনে প্রায় 52 লক্ষ টাকা ইনকাম করে। তো এরপরে যখন ওয়ার্কিং ডে শুরু হয় তখন কিন্তু সিনেমাটা ভালোই হোল্ড বজায় করে রেখেছিল। তো এই সিনেমাটা প্রায় 10 লাখ, 11 লাখ এবং পরে এসে 5, 6, 7 এরকম আয় ধরে রেখেছে। তো এই সিনেমাটি প্রথম 10 দিনে আয় করেছে 91 লক্ষ টাকার মতো। তো এই সিনেমাটা যদি বেশি সময় চলতে পারে তাহলে হয়তো এই সিনেমাটা আসলে তার নিজের পুঁজি যেটা আছে সেটা উঠিয়ে নিতে পারবে। এখন কথা বলি বনলতা এক্সপ্রেস এই সিনেমাটাকে নিয়ে। হ্যাঁ, ফ্যামিলি ড্রামার জন্য পারফেক্ট একটা সিনেমা, যার জন্য ফ্যামিলি অডিয়েন্স অনেক বেশি মুখিয়ে ছিল এবং এই সিনেমাটার আয় দেখলেই বোঝা যায় যে এই সিনেমাটা কতটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রথম 5 দিনে এই সিনেমাটা আয় করেছে প্রায় 1,50,00,000 মতো। তো এই সিনেমাটা সপ্তম, অষ্টম, নবম এবং দশম দিনের কথা যদি বলি, সবচেয়ে বেশি আয় করেছে এই সিনেমাটা এবং এই সিনেমাটা প্রায় 22 থেকে 25 লাখ টাকার মতো ইনকাম করেছে প্রত্যেক দিন। তো এই নিয়ে প্রথম 10 দিনে বনলতা এক্সপ্রেস সিনেমাটি আয় করেছে 2,75,00,000 টাকার মতো। তো এখন পর্যন্ত এই সিনেমাটাই সবচেয়ে বেশি হাউসফুল যাচ্ছে অন্যান্য সিনেমার তুলনায়। প্রত্যেক দিনের প্রত্যেকটা শোই হাউসফুল। তো এই সিনেমাটা যে ব্লকবাস্টার হতে যাচ্ছে এটা কিন্তু নিশ্চিত। এখন কথা বলি রাক্ষস সিনেমাটাকে নিয়ে। হ্যাঁ, সিয়াম আহমেদের রাক্ষস সিনেমা, যেই সিনেমাটা মানুষের অনেক বেশি মনে ধরেছে একটা মাসি অ্যাকশন সিনেমা হিসেবে, এই সিনেমাটা প্রথম 5 দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 95 লক্ষ টাকার মতো। তো এর পরের 5 দিন প্রায় 12 থেকে 13 লাখ টাকার মতো ইনকাম করেছে এই সিনেমা প্রত্যেক দিন। তো 10 দিন মিলিয়ে এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে প্রায় 1,60,00,000 টাকার মতো। এখন আসা যাক আফরান নিশোর দম সিনেমার কাছে। হ্যাঁ, দম সিনেমা একটা ফ্যামিলি ড্রামা, দম ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। এই সিনেমাটা প্রথম 5 দিন আয় করেছিল প্রায় 1,60,00,000 টাকার মতো। তো এই সিনেমাটা কিন্তু প্রথম 5 দিন ভালোই আয় করেছে, তার পরের 5 দিনও কিন্তু ভালোই হোল্ড বজায় রেখেছে। তবে দশম দিনে এসে এই সিনেমার আয় একটু কমে গিয়েছে। তো 10 দিনে এই সিনেমাটা আয় করেছে প্রায় 2,74,00,000 টাকার মতো। তো আপনারা কোন সিনেমাটা আসলে সিনেমা হলে গিয়ে দেখেছিলেন সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।